এই চল আমাকে নিয়ে চল। কই যাব? আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে চল। না, ওদিকে যাওয়া যাবে না। যাবি না মানে কেন যাবি না? বুঝতে পারছো না কেন যাবো না? কারণ তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না। আমি এই সম্পর্কটা ব্রেকআপ চাই। কি তুই আমার সাথে ব্রেকআপ করবি? হ্যাঁ, শুনতে পাওনি কি বলেছি? তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই। তোর এত বড় সাহস! চেষ্টা করে চেষ্টা, তুই যে আমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছিস সেটা তো তোর কপাল। আমি ব্রেকআপ করবো মানে ব্রেকআপ করবো, আর এটাই ফাইনাল। আর যদি ফার্দার কোনো কথা বলেছো না, একদম কানের নিচে 2 ইঞ্চি মাপ দিয়ে এমন একটা থাপ্পড় দিব না, একদম কানের পট্টি মোটে সব চলে যাবো কিন্তু। কি তুই আমাকে থাপ্পড়বি? তোমার কি মনে হয় থাপ্পড়ে মারতে পারবো না? এমন জোরে থাপ্পড় মারবো কান খুলে পড়ে যেতে পারে। তোমার কি মনে হয় যে তুমি পাবলিক প্লেসে এসে যা তা বিহেভ করবে আমার সাথে, আর তোমাকে আমি মারবো না? তুই যদি আমাকে থাপড়াস তাহলে কি আমি দাঁড়ায় দাঁড়ায় আঙুল চুষবো? আমিও তোকে থাপড়াবো। হেই, তুই আমাকে থাপড়াবি? তুই আমার মাসাল দেখেছিস? দেখ কি সুন্দর নাচে। প্রত্যেকদিন জিমে যাই, এই মাসালের থাপ্পড় খাইলে তোর মতো মেরে না খুঁজে পাওয়া যাবে না, বুঝছোস? তুই জিমে যাস না জাহান্নামে যাস সেটা আমার দেখার বিষয় না। দেখ আমার মাথা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে আছে, আমি তোকে আর একটা কথা বলতে চাই না। তুই এক করে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যা, চল। এই একদম চুপ থাক। তোর সাথে সব আচারের বিষয়ে কথা বলো না, আমার একদম সময় নেই। আর বেশি কথা বললে না, থাপ্পড় না সাথে অন্য কেউ ছেড়ে দিব। এই কই যাচ্ছিস? হ্যাঁ, আজকে তুই এখান থেকে আমাকে নিয়ে যাবে আমার শ্বশুর বাড়িতে, বিয়ে করে বাসার মধ্যে ঢুকাবি, আর না হলে তোর একদিন কি আমার একদিন। মানে আমার পাগলা করতে হাঁটুর নিচে কামড়াইছে না? যে আমি ব্রেকআপ করছি তো আমি বিয়ে করতে যাবো? জীবনও তো আমি বিয়ে করুম না। আর ব্রেকআপ করছি মানে এটাই শেষ, তোর লোকে সবকিছু আমার। কি তুই বিয়ে করবি না? আচ্ছা তোর বিয়ে করা লাগবে না, তুই আগে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যা। বিয়ে করুম না, প্রেমও করুম না, তোর আমি হুদা শ্বশুর বাড়ি রয়ে যাবো? তোর কি মনে হয় ওটার কি দস্তরখানা? অবশ্যই নিয়ে যাবি, কারণ তোর বাড়িতে গেলে আমি বুঝতে পারবো যে তুই আমাকে এত ঘুরাইছিস কিসের জন্য। তুই আমাকে কেন বিয়ে করতে চাস না, কেন শ্বশুর বাড়িতে নিতে চাস না? তোকে আমি বলেছি না, তোকে আমি নিয়ে যাব না। আর তোর সাথে আমার সবকিছু শেষ। আজকের পর থেকে তুই আমার বড় আপু, আমি তোর ছোট ভাই। সম্পর্ক আমাদের এটাই থাকুক, ঠিক আছে? আর তোকে আমি ওইখানে নিয়ে যাবো যেখানে তোর সাথে আমার প্রেম নাই, কোনো কিছু নাই, একটা আননোন মেয়ে তুই আমার কাছে। এখন তোকে তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝছি, নিশ্চয়ই তোর বাড়িতে বউ আছে, আর এই জন্যই তোর বাড়িতে তুই আমাকে নিয়ে যেতে চাস না, তাই না? এই একদম মুখ সামনে কথা বল। তোর কি মনে হয় আমি কি বিয়েটা? বলো না কি করবি? হ্যাঁ কি করবো না? দেখতে চাস আমি কি করবো? হ্যাঁ, দেখার জন্যই তো দাঁড়িয়ে আছে, দেখা। এই মেয়েদের গায়ে কিন্তু আমার হাত তোলার অভ্যাস নেই, হাত তুলতে কিন্তু বাধ্য করিস না বলতেছি। তুই আমাকে মারবি তাই না? মারবি, আয় আয় আয়। আসলে জান, সরি, আসলে সকালে বাসায় না অনেক রাগারাগি করছি, বুঝছো? আর তার মধ্যে তুমি এসে উল্টা পাল্টা শুরু করছো, বাসায় নিয়ে যাও, শ্বশুর বাড়ি নিয়ে যাও। আমার মাথাটা সেন্টি হয়ে গেছিল। আমি নর্মালি তো কোনো মেয়েদের গায়ে হাত তুলি না। আর এত জোরে কেউ ঘুষি মারে বলো তো? তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা। প্রথমে মারধর করবি, তারপর তোর একবারে পিড়ি তুতলে উঠবে, তাই না? আরে বললাম তো সরি, রাগের মাথা হয়ে গিয়েছে। আর তুমি কি আমাকে ছেড়ে দিয়েছো নাকি? তুমিও তো আমার গালের টোপলা বানিয়ে দিয়েছো। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আরে এমন করে বলো না, আমার খারাপ লাগে তো। তুমি তো আমার একটা মাত্র জান না, আমি তো সরি বলেছি না। এই তুই কিন্তু তোর ওই মুখে জান বলবি না, তাহলে কিন্তু তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আর তুই আমার সাথে ব্রেকআপ করতে চেয়েছিলি না, আমি তোর সাথে ব্রেকআপ করলাম এই মুহূর্তে। আরে তুমি এসব কি বলছো? শোনো, আমি সরি বলছি তো, লাগলে আমি কান ধরে উঠবোস করবো। তারপর প্লিজ জান, এইসব ব্রেকআপের কথা একদম বলবা না। তুমি আমার একটা মাত্র জান, তোমার সাথে থাকতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই তুই চুপ থাক, আর একটা কথা বলবি না। তোর ওই নোংরা মুখ থেকে আমি আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আচ্ছা আমি সরি বলছি তো, আমি কান ধরছি, আমি উঠবোস করতে রাজি হয়েছি। আর কি চাও তুমি? আচ্ছা ঠিক আছে, তারপরেও তুমি যা চাও আমাকে বলো, আমি তোমার জন্য ইচ অ্যান্ড এভরিথিং করতে রাজি আছি। এই তো ঠিক আছে, তাহলে চল আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যা। আমি পারবো না। কেন? এটা কেন পারবি না? আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে তোর কি সমস্যা? আরে আমার কোনো সমস্যা নেই। আর আমার বাড়িতে কে থাকবে বলো? আর তুমি যে বলো যে আমার বাড়িতে বউ আছে, হ্যাঁ আছে, তেন আছে, অনেক কিছু বলো, তুমি এগুলোকে আমার সাথে যায় বলো? আমি কেমন ছেলে? আমি একাই থাকি। আসলে মেন কথা হচ্ছে কি, আমি না বস্তিতে থাকি। তুই বস্তিতে থাকা ছেলে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। জান, আমি সত্যি বলছি জান, আমি বস্তিতে থাকি। তুই যদি বস্তির ছেলে হতি না, তুই এত সুন্দর গেট আপ নিয়ে আমার সামনে আসতি না। শোন, তুই বস্তির ছেলে না, আমি খুব ভালোভাবেই জানি। তুই যদি আমার সাথে থাকতে চাস, আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হবে, না হলে আমি গেলাম। প্লিজ জান, এমনটা করো না জান, এগুলা বলো না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তো রাতে ঘুমাতে পারবো না। আর তার মধ্যে দেখো, তুমি মেরে আমার টোপলা বানাই দিছো, আমার তো ব্যথা করতেছে এটা। শোন, এসব সরি টরি বলে না একদম কোনো লাভ হবে না। তুই আমাকে যদি শ্বশুর বাড়ি না নিয়ে যাস, আমি তোর সাথে কোনোভাবে কোনো সম্পর্ক রাখবো না। আর আমি এখন চলে যাচ্ছি, তুই আমাকে পিছন থেকে একটা বড় ডাকবি না। যদি ডাকিস না, তোর হড্ডি গুড্ডি সব ভাঙা দিব। কেমনটা লাগে? তোর কপাল ভালো যে আমি তোর শুধু মায়ায় পড়ছিলাম, তোর মতো মেরে লাথি মারতে 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 পাগল বানা ফেলাইতাম।
ঝামেলার মধ্যে আছে আল্লাহ তাআলা তোমার বাঁচা আল্লাহ। উফ। আরে বাবা থাম থাম থাম। আরে এই দেখতেছি প্লে বয় মাহিম এখানে, কি অবস্থা তোর? আরে দূর, আমি কি তোর মতো প্লে বয় হতে পেরেছি নাকি বল? আরে আমি আর প্লে বয় কই হইতে পারলাম? আমি তো তোর শিষ্য আর তুই আমার গুরু। গুরু কিনা জানি না, তবে আমার কপালটা না অনেক ভালো। গার্লফ্রেন্ডও গিফট দেয়, বউ গিফট দেয়, ডাবল লাভ। বাহ, ভালোই তো। এমন কপাল কয়জনের হয় বলতো? আরে দেখছিস না, দুইজনের ভালোবাসা পেয়ে আমার চেহারা কেমন সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তো তোর হাতের যে ওয়াচটা, এটাও তোর গার্লফ্রেন্ড দিয়েছে নাকি? আরে হ্যাঁ, গার্লফ্রেন্ড দিয়েছে। বিদেশি ঘড়ি নাকি, আর দাম নাকি লাখের উপরে। কি বলিস, লাখ টাকা? আরে সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ, একদম সত্যি। আর জানিস, ওর কাছে না আমি একটা বাইক চেয়েছি, বলেছে সামনের মাসেই নাকি দিবে। বাহ বাহ বাহ, কি কপাল তোর! এই কপালটা যে কেন আমার নাই? আরে বেটা, কপাল কি আর এমনি হয়? খাটতে হয়, বউকেও ম্যানেজ করতে হয়, এদিকে গার্লফ্রেন্ডকেও ম্যানেজ করতে হয়। আচ্ছা আমার কথা বাদ দে, বল তোর প্রেমের কি খবর? আমার আর প্রেম? আমার কপাল যে পরিমাণ খারাপ, প্রেম ভালো কেমনে চলবে বল? খারাপ কেন? কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ডের মতো তোকে গিফট দেয় না? আরে গিফট তো আর এমনি দেয় না, প্রবলেম তো অন্য জায়গায় রে দোস্ত। বহুত প্যারা দেয় বুঝছি। এই শুধু প্যারা দেয় না বুঝছস, প্রচুর পরিমাণ প্যারা দেয়, যেই প্যারা নেওয়ার মতো না সামর্থ্য আমার নাই। ব্রেকআপ করে ফেল। দোস্ত তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? একটা মানুষের সাথে আমি এতদিন যাবত প্রেম করছি। আরে একটা মানুষের সাথে মানুষ থাকলে তো মায়ায় পড়ে যায়, আর সেখানে তো আমি প্রেম করছিলাম। আমি তোর মায়ায় পড়ে গিয়েছি, মেয়েটাকে কষ্ট তো একদম ঠিক হবে না, আর ব্রেকআপের তো প্রশ্নই আসে না। বুঝছি। আমার গার্লফ্রেন্ড শুধু বলে কি জানিস, বিয়ে করে তাড়াতাড়ি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যায়। আরে এটা তো তোর সৌভাগ্য রে। আরে সৌভাগ্য না ছাই, বাড়িতে তো কোনোভাবে নিয়ে আসা যাবেই না। কেন, কোনো প্রবলেম আছে নাকি? শুধু প্রবলেম না, বড় সড়ো প্রবলেম আছে। শোন, দুনিয়াতে যেমন সমস্যা আছে তেমনি তার সলিউশনও আছে। ঠান্ডা মাথায় ভাব, চিন্তা কর, দেখবি প্রবলেমের সলিউশনও পেয়ে যাবি তুই। তা অবশ্য ঠিক বলেছিস, 12টা প্রবলেমের 13টা সলিউশন। কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে আমার বাসাটা চিনালে কি হবে জানিস? আমার সোজা উপরে, নিচে থাকার কোনো সিস্টেমই আর থাকবে না। তাহলে প্রবলেমটা তো অনেক বড় রে। হ্যাঁ রে, প্রবলেমটা অনেক বড়। প্রবলেম তো আছে বটে, সেটা তো আমি খুব ভালোভাবেই জানি। আর এই জন্যই তো তুই আমাকে শ্বশুর বাড়িতে নিতে চাচ্ছিস না। তোর প্রবলেমটা কোন জায়গায় বলতো? মাইশা, তুমি এখানে কি করতেছো? হো, কেন? আমি কি এখানে এসে খুব ডিস্টার্ব করে ফেললাম নাকি? কি বলছো তুমি? তুমি আসলে আমি ডিস্টার্ব কেন হবো? তুমি আমার আশেপাশে থাকলে আমার তো অনেক খুশি লাগে। আমার কাছে মনে হয় যে আমার প্রিয় মানুষটা, আমার ভালোবাসা মানুষটা আমার পাশেই আছে। মিষ্টি মিষ্টি কথা না বলে আসল কথায় আয়। তুই কিসের জন্য আমাকে আমার শ্বশুর বাড়ি নিতে চাচ্ছিস না? তোর প্রবলেমটা কোন জায়গায়? আমার আবার কি প্রবলেম হবে? আমার তো কোনো প্রবলেম নেই, সব তো ঠিকঠাক। সত্যি নেই তো? আরে না না, কোনো সমস্যা নেই, সব একদম একদম ক্লিয়ার। তাহলে চল। কই যাবো? শ্বশুর বাড়িতে, মানে তোর বাড়িতে নিয়ে চল। মানে এখনই, আজকেই? হ্যাঁ আজকে। কেন আজকে যেতে পারবি না? না নিয়ে যাওয়ার কি আছে? অবশ্যই নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যেতে পারবো তো আমি। তাহলে চলো। না মানে হয়েছে কি, বাসায় তো আজকে কেউ নেই। মিথ্যা কথা বলছিস তুই আমার কাছে, তাই না? আচ্ছা, তোমার সাথে আমি মিথ্যে কেন বলবো? তুমি হচ্ছে আমার বিশ্বস্ত মানুষ, তোমার সাথে মিথ্যে বলে একদম আমার প্রশ্নই আসে না। বাসায় আসলেই কেউ নেই। আমি না তোকে এক বিন্দু পরিমাণে বিশ্বাস করি না। তোকে আমি বিশ্বাস কিভাবে করবো শুনি? আরে বললাম তো, সত্যি বাসায় কেউ নেই। আচ্ছা তুই আমাকে একটা কথা সত্যি করে বলতো, কার ভয়ে তুই আমাকে আমার শ্বশুর বাড়ি নিতে যাচ্ছিস না? আচ্ছা তোমার কি মনে হয় আমি কাউকে ভয় পাই? আমি আবার তোমাকে কার ভয় নিয়ে যাব না? আচ্ছা ঠিক আছে, যাও। তোমাকে আমি যে প্রমিস করলাম, কালকে তোমাকে আমি শ্বশুরবাড়ি ঠিকই নিয়ে যাব। শিওর তো? একদম 100% সত্যি। ঠিক আছে, কালকে যদি তোর বাড়িতে তুই আমাকে না নিয়ে যাস, মানে আমার শ্বশুর বাড়িতে না নিয়ে যাস, তাহলে কিন্তু তোর আমি খবর করে ছাড়বো, বলে দিলাম। বললাম তো, তোমার কোনো খবর করতে হবে না আমার, কাল একদম শিওর, একদম ওভার শিওর। ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা তুমি কি হেঁটে যাবে নাকি? তোমাকে একটু আমি এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই। কি রে মামা, তোর গার্লফ্রেন্ড তো খুবই ডেঞ্জারাস। তুই ডেঞ্জারাসে কি দেখছস? যা দেখছস না এতক্ষণ, এগুলো হচ্ছে একদম নর্মাল, একদম সিলি একটা ম্যাটার। মানে এখনো কিছুই দেখোস না। ও হচ্ছে এমন এক জিনিস, কখনো কখনো নাগিন, আবার কখনো কখনো সাপরি হয়ে যায়। কি যে একটা প্যারার মধ্যে আছে, একমাত্র আমি আর আমার আল্লাহ জানে। তোর গার্লফ্রেন্ড থেকে না আমার গার্লফ্রেন্ড অনেক ভালো আছে মামা। তুই নিজের খেয়াল রাখিস, আমি আসি। আরে এ কি জান, তুমি এখানে কি করতেছো?
এমা, আজ না হয় কাল তো আমাকে এই বাড়িতে বউ হয়ে আসতেই হবে, এই জন্য ভাবলাম কয়েকদিন আগেই আসি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার বউ। হ্যাঁ, আমি তো তোমারই বউ। আচ্ছা যাই হোক, এইসব কথাবার্তা বাদ দাও, তুমি আগে বলো আমার গিফটটা পছন্দ হয়েছে কিনা। ও আচ্ছা, না আন্ডারওয়্যারটা ভালোই, পরলে আমায় বেশ মানাবে কিন্তু। আমি জানতাম যে তোমাকে খুব মানাবে, এই জন্যই তো নিয়ে এসেছি। ভাবছিলাম নতুন নতুন শ্বশুর বাড়িতে আসবো, হাজবেন্ডের জন্য কি আনা যায়। তখনই আমার মাথায় আসলো কেন না একটা আন্ডারওয়্যার নিয়ে যাই, জিনিসটা ইউজফুল আর তোমার সাথে অনেকদিন থাকবে। আচ্ছা, তুমি কি এত বড় বাসা একা থাকো নাকি? এটা জিজ্ঞেস করছো কেন? মানে পুরো বাসা দেখলাম ফাঁকা, আর আসার সময় দেখলাম যে একটা মেয়ে বাজারের ব্যাগ নিয়ে রিক্সা করে যদি কোথায় যাচ্ছে। না আসলে হচ্ছে কি, ওটা হচ্ছে আমার বোন, আর আম্মা আব্বা তো বাইরে গেছে, এই জন্য ওই বাজারে গিয়েছে। আচ্ছা, তোমার তো শ্বশুর বাড়ি দেখার খুব শখ ছিল, দেখা তো হয়ে গেছে না? চলো বাসায় বসে থেকে আড্ডা না দিয়ে আমরা বাইরে গিয়ে কোথাও বসি। জান, প্রত্যেকদিন তো আমরা বাইরেই প্রেম করি, আজকে প্রেমটা বাসায় করা যাক। তুমি থাকলে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো সময় তো আপু আবার চলে আসবে, আর আপু চলে আসতে বুঝতে পারতেছো যে এই বিষয়টা কত দূরে গিয়ে যাবে। না না, এখন কেউ আসবে না, মাত্রই তো আপু গিয়েছে, আর আস্তে আস্তে বেশ অনেকটা সময় লাগবে, আর এই সময়টাতেই কত কিছু করা যায়। হ্যাঁ তা ঠিক বলেছো, অনেক কিছুই করা যায়। হ্যাঁ তাই তো, তাহলে আমরা চুপ করে আছি কেন? কিছু ছি 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 ছি, কি বলছো এসব বিয়ের আগেই? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না, আমার তো কোনো সমস্যা নেই, চান্স যেহেতু পেয়েছি তাহলে তো চান্সটা মিস করা যাবে না, আর সুযোগ তো মানুষের বারবার আসে না, তাই না? একদম তাই। তাহলে দাঁড়িয়ে আছে কেন, কাছে আসো। দেখ, কি হলো, আবার দাঁড়িয়ে গেলে কেন? আমার লজ্জা পাচ্ছে, তোমার চোখগুলো বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে মানে আমার সামনে তুমি লজ্জা পাচ্ছ? ঠিক আছে, বন্ধ করলাম। বেবি, চোখ খুলো না, এইভাবে না মজা আসতেছে না। এই এই তুমি তুমি এখানে কি করে আসলে? কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? না, কেউ তো আসার কথা ছিল না, মানে একটু আগে মাইশা। এই মাইশাকে, সত্যি করে বলো মাইশাকে। না আসলে হচ্ছে কি, মাইশা হচ্ছে আমার কাজিন, ওই বেচারিটা অল্প বয়সে মারা গিয়েছে বুঝছো, হঠাৎ করে না ওর কথা মনে পড়ে গিয়েছে, আর ওর কথা মনে পড়ে ঘুমটাও ভেঙে গিয়েছে। আচ্ছা, এই আন্ডারটাকে তুমি আমাকে দিয়েছো? হ্যাঁ, তোমাকে তো দিয়েছি, তোমার না এটা খুব পছন্দ ছিল, তাই আজকে আমি তোমার জন্য নিয়ে এসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিক হয়ে গিয়ে। না আসলে হয়েছে কি, সব তো ঠিকই আছে, ওই কালকে রাতে মনে হয় বেশি রাত জেগে ফেলেছিলাম, এই জন্য ভুলভাল দেখছি, ভুলভাল শুনছি, ভুলভাল কাজ করছি, কিছু বুঝতে পারছি না। উফ, আচ্ছা আমি এক কাজ করি না, আর একটু ঘুমাই, আমার না খুব টায়ার্ড লাগতেছে। এই দাঁড়াও, কি মনে করেছিলে এগুলো তোমার না ঘুমানোর জন্য তুমি আবল তাবল বলছো আর আবল তাবল দেখতেছো? না, এগুলো আমাদের দুজনের প্ল্যানিং ছিল তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি একই সাথে দুইজনের সাথে পীড়িত করতেছো তাই না? এই কিসের বিড়ি? আমি তো এই মেয়েকে চিনি না। ও আচ্ছা, পীড়িত করা হয়েছে আর এখন তুমি কাউকে চিনো না তাই না? এইসব নাটকবাজি বন্ধ করো, সেদিন তো আমি একা ছিলাম, আজকে তো আমার সাথে ও আছে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই ধরো, লাগতেছে, এই ছাড় না। কই আছিস?